হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর নবীর দিকে তাকায় আছে, কান্না শুরু করে দিছে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, আল্লাহর নবী তাকালেন, তাকিয়ে বলে, এ সাওবান তুমি কেন কান্না করো? তোমাকে কি কাফেরেরা মেরেছে? তোমার আত্মীয় স্বজন তোমাকে কি মেরেছে? কারণ সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন কাফের ছিলেন, মুসলমান হয়েছেন। সাওবান ডেকে বলেন, নবী গো, এই মুসলমান হওয়ার কারণে আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার যে বড় বোন বড় ভাইয়েরা আমাকে আদর সোহাগ করত, তারাও আমাকে এখন দেখা হলে মারে। আমার যে দাদু ভাই নানু ভাই আমি জন্মের পরে খুশি হয়েছিল, তারা এখন আমাকে মারে। ওগো নবীজি, আমার কান্নার কারণ এগুলো না। তাহলে তুমি কেন কান্দো? অসুস্থতার দরুন ব্যথা পেয়েছো এই কারণে? বলে না না, এ সাওবান কেন তুমি কান্না করো? সাওবান বলেন, নবী গো, আমার কান্নার কারণ হলো আপনি তো ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আপনি তো হাবিবুল্লাহ, আপনি তো খৈরুল বাশার, সমস্ত মানুষের মধ্যে আপনি শ্রেষ্ঠ। আপনি নবী কুলের শিরোমণি, নবীদের নবী, আপনি রাসূলদের ইমাম, ইমামুল মুরসালিন, আপনার পরে আর কোনো নবী আসবে না, আপনি তো খাতামুন নবিয়্যিন, আপনার মর্যাদা অনেক অনেক বেশি। নবী গো, আমার কান্নার কারণ হলো আজকে দুনিয়াতে আমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হই, ব্যথা পাই, কষ্ট পাই, ক্ষুধার্ত থাকি, নবী গো, আপনাকে দেখলে সমস্ত কষ্ট সমস্ত ক্ষুধা কেমন যেন ভুইলা যাই। সুবহানাল্লাহ। নবীর জন্য পাগল, সকলেই পাগল। বলে উহুদের প্রান্তরে ঘোষণা হয়ে গেল, কাফেররা চক্রান্ত করে ঘোষণা দিল, নবী এই আর দুনিয়ায় নাই। এক মহিলা পাগলের মতো দৌড়ায় দৌড়ায় আর বলে, আমার নবী কেমন আছে? মহিলাকে একজন লোক বলল, ওগো মহিলা, শুনে নাও, তোমার বাবা, তোমার ভাই, তোমার সন্তান, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা ডেকে বলে, আমি জানতে চাই না, শুনতে চাই না আমার বাবা, ভাই, সন্তানের কথা। তোমরা বলো বলো আমার নবী কেমন আছে? নবীর প্রতি সাহাবাদের দিলের মধ্যে এত গভীর ভালোবাসা। মুসলমান ভাইরা আমার, শুধু কি নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা? বলে না না না, বনের হরিণ নবীর জন্য পাগল, এমনকি একটা গাছ নবীর জন্য পাগল। নবী রোদের মধ্যে দিয়ে হাঁটতেন, মেঘ নবীকে ছায়া দিত। একদিন নবীজি মসজিদের নববীর মধ্যে প্রবেশ করলেন, হঠাৎ কান্নার শব্দ পায়। কে কান্দে? ডানে তাকায় বামে তাকায়, কোনো মানুষের খোঁজ নবী পায় না। জিব্রাইল চলে গেলেন আর বললেন, নবী গো, আপনার ব্যথা, আপনার মায়ায় আপনার থেকে দূরে সরে যাওয়ার কারণে খেজুর গাছটা কান্দে। বলে কেন রে? জিব্রাইল বলেন, নবী গো, এই খেজুর গাছটা আপনার সাথে হেলান অবস্থায় থাকতো, যখন আপনি খুতবা দিতেন খেজুর গাছটা ধরে খুতবা দিতেন, আপনার সোয়াপে খেজুর গাছটা নিজেকে ধন্য মনে করত। পয়গম্বর, আজকে খেজুর গাছটা মসজিদ সংস্কার করার কারণে দূরে দেওয়া হয়েছে, এজন্য আপনার বিরহে খেজুর গাছটা কান্দে। আল্লাহু আকবার। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম। গাছ নবীর বিরহে কাঁদিতে রহে, যা দেখে হতবাক হইল সকল সাহাবায়ে কেরাম।
রহমতে আলম নবী, নবী দু জাহান। যুবকের একটু জোরে কও তো, রহমতে আলম নবী, নবী দু জাহান। সাহাবীরা আতর বানায় সেই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির ঘাম। জানো মানুষ কেমন ছিলেন আমার নবীজি, যাহার জন্য পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার জন্য পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দু জাহান। সাহাবীরা আতর বানায় সেই নবীজির ঘাম। আল্লাহু আকবার। এমন সুন্দর, এমন মায়াশীল করে আল্লাহ তাআলা নবীকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। সালমান বলেন, নবী গো, আমার কান্নার কারণ হলো ও নবীজি, আমি কি কিয়ামতের দিন আপনার হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবো? সেই সুযোগ কি আমার আসেনি? ও নবীজি, আমি কি জান্নাতের মধ্যে আপনার দেখা পাবনি, সঙ্গী হতে পারবনি? এই এখানে যারা আছেন কয়ারি এলাকার মুসলমান, বলেন কত মানুষের কাছে আমরা যাই, কত ওলামায়ে কেরামের সাথে সাক্ষাৎ হয়, দিল থেকে বলেন তো কোনোদিন গিয়ে কি একদিন বলছেন, হুজুর আমাকে একটা কথা বলে দেন, এমন একটা আমল দিয়ে দেন যেন নবীর সাথে আমার জান্নাত হয়, নবীর সাথে যেন একই জান্নাতে থাকতে পারি, নবী যেন আমাদের হাউজে কাউসারের পানি পান করান, আমাকে নবীর সাথে যেন কিয়ামতের দিন উঠে নবীর সাথে যেন জান্নাতে যেতে পারি, নবীর শাফায়াত পেতে পারি? বলেন কোন ওলামায়ে কেরামের কাছে গিয়ে বলছি আমরা? অনেকেই কই নাই। এর মানে কন্যার জন্য আপনারা খারাপ, ব্যাপারটা এরকম না। এটা প্রমাণ হইল আপনারা শীতের দিনে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওই আরামের ল্যাপটারে লাথি মাইরা মসজিদে আসেন, এর মানে আপনার মনের মধ্যে এই আশা আছে না নাই? ওইগুলা কি তাহার কারণে হয়? কথা কন না কে আমার ভাইয়েরা? তো সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে বলেন, নবী আপনার সাথে জান্নাতে আমি কি এমন আমল করলে থাকতে পারবো? নবী তো আর ইচ্ছা করলেই একটা কথা বলতে পারেন না, নবী চুপচাপ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল যাও যাও, আয়াত নিয়ে উপনীত হলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও আমাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও সাওবান, নবীর সাথে জান্নাতে থাকতে পারবা, একই জান্নাতে থাকতে পারবা, নবীর সাথে হাউজে কাউসারের পানি পান করতে পারবা, নবীর সাথে নবীর শাফায়াত পাইবা যদি এই দুনিয়াতে পরিপূর্ণভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন কি বলছেন, নবীকে বেশি বেশি মিষ্টি খাওয়াইবা, এটা বলছেন। কথা কন, নবীরে একটা পাজরা গাড়ি কিনে দিবে, এটা বলছে। কি বলছে? বলে এই দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পরিপূর্ণ অনুসরণ করবা। সুবহানাল্লাহ কন্যা কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহর মহব্বত ভালোবাসা পেতে চাও, তাহলে তোমাদের জন্য করণীয় হলো তোমরা আমার এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে চলবে। সূরা কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পাওয়ার রাস্তা নবীকে অনুসরণ করা। কি করা? জোরে বলেন, সবাই বলেন কি করা? কথা বলেন কি করা?
এখন ছোট্ট হাদিস পড়ছিলাম, আগে কোরআন আর হাদিসের আয়াতের মূল কথাগুলো শেষ করি। আমার প্রিয় ভাইরা, তো আল্লাহর নবীকে, আল্লাহর নবীর সাথে জান্নাত পেতে হলে, আল্লাহর মোহাব্বত পেতে হলে শর্ত হলো এই দুনিয়াতে আল্লাহর নবীকে মোহাব্বত করা, নবীকে অনুসরণ করা। এখন নবীকে অনুসরণ করব কেমনে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দলে দলে সাহাবীরা গেলেন বা মহিলা সাহাবীরা গিয়ে প্রশ্ন করলেন, ওগো আয়েশা বলেন আল্লাহর নবীর আদর্শ কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকরাউল কুরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ, আমাদের মধ্যে অনেকেই কোরআনের হাফেজা মহিলা আছে। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা বলেন, ওয়া কানা খুলুকুহুল কুরআন, এই কোরআনটাই হলো আল্লাহর নবী জীবনের প্রতিচ্ছবি বা আদর্শ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই দুনিয়া থেকে চলে গেলেন, হাজার হাজার সাহাবীদের সামনে আল্লাহর নবী বলে দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। ও আমার সাহাবীরা, কিয়ামত পর্যন্ত আগত মানুষেরা শুনে নাও, ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত তোমরা গোমরাহি হবে না, ধ্বংস হবে না, পথভ্রষ্ট হবে না, যতদিন পর্যন্ত তোমরা দুটি জিনিস আঁকড়িয়ে ধরো। আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হলো সুন্নাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শোনো শোনো মুসলমান, জানো কেন আজ হচ্ছে অপমান? কারণ মুসলিমাজি ছেড়ে দিয়েছে পবিত্র কোরআন, তাই বিশ্বজুড়ে মুসলিমাজি হচ্ছে অপমান। ঠিক না বেঠিক? জোরে কম। নবী বলেছেন কি জানো তুমি? শোনো মুসলমান, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরলে হারাবে না সম্মান। তাই বীরের জাতি মুসলিমাজি ধরো আল কোরআন। শোনো শোনো মুসলমান, জানো কেন আজি হচ্ছে অপমান? কারণ মুসলিমাজি ছেড়ে দিয়েছে পবিত্র কোরআন, তাই দুনিয়া জুড়ে মুসলিমাজি হচ্ছে অপমান। কথা ঠিক না বেঠিক? যত সমস্যা মূল কারণ হলো কোরআন সুন্নাহ থেকে মুখটা ফিরায় নেওয়া। আওয়াজ দেন ঠিক না বেঠিক? অন্য কোনো কারণ নাই, একটাই কারণ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি 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 বললেই ভালোবাসা হয় না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীর উম্মত হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবী যা নিয়ে আসছি এই দুনিয়াতে, বা আল্লাহ তাআলা আমাকে যা দিয়া দুনিয়াতে পাঠাইছেন, এগুলো যতক্ষণ পর্যন্ত তোমার সকল চাহিদা, তোমার মনোবাসনার উপরে এর প্রতি গুরুত্ব না দিবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। শুধু দাবি সূত্রে তোমরা যদি বলো আমি নবীর উম্মত, কিন্তু তুমি নবীর উম্মতের মধ্যে বা তোমার মধ্যে সেই কোয়ালিটি নাই, সেই গুণ নাই, সেই বৈশিষ্ট্য নাই, শুধু যদি দাবি করো নবী গো আমি আপনার উম্মত, বললে কি পাওয়া যাবে? বললে কি হওয়া যাবে? কথা কন না কেন? যাবে? সংক্ষিপ্ত কথা হলো এই,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এখানে সুন্নত বলতে আমরা অনেকে মনে করি খালি একটু টুপি মাথায় দিলাম, আর একটু জিলাপি খাইলাম, আর একটু দাওয়াত দিলাম, হয়ে গেছে। না, গোটা জিন্দেগিটা সাজাতে হবে নবীর, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ মোতাবেক। মন থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, এই হায়াতে জিন্দেগিতে আপনি নবীকে মানবেন, আল্লাহকে মানবেন। 5টা অধ্যায়ে আওয়াজ দেন কয়টা? সবাই বলেন কয়টা? এই জোরে কোন কয়টা? 1 নাম্বার ব্যক্তিগত জীবনে, 2 নাম্বার পারিবারিক জীবনে, 3 নাম্বার আপনার সামাজিক জীবনে, 4 নাম্বার অর্থনৈতিক জীবনে, 5 নাম্বার রাষ্ট্রীয় জীবনে। এই 5টা অধ্যায়ে যদি আপনি কাজে, কর্মে, পোশাকে, আশাকে, ব্যবহারে, লেনদেনে, সংগ্রামে, রাজপথে যদি আপনি প্রমাণ করতে পারেন আমার আদর্শ, আমার নীতি, আমার সব কিছু আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য, তাহলে আপনি কিয়ামতের দিন নবী আপনি নবীর কাছে যাওয়া লাগবে না, বরং নবী আপনাকে খুঁজে নেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই 5টা জিনিস বুঝাইতে হইলে অন্তত 4-5-20 মিনিট তো সময় দেওয়া লাগবে। আপনাদের কি খারাপ লাগতেছে নি? আমার প্রিয় ভাইরা খুব খেয়াল করে, 1 নাম্বার আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ বা মানতে হবে কোন জীবনে? কথা কয় না, ব্যক্তি জীবনে। এখন ব্যক্তি জীবন কাকে বলে জানার দরকার আছে না নাই? আপনার পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত, ঘুম থেকে ওঠার পর ঘুমানো পর্যন্ত, ঘর থেকে সংসদ পর্যন্ত আপনি ব্যক্তি সত্তা নামক একজন হাফিজুর রহমান, আপনি ব্যক্তি সত্তা নামক একজন আব্দুল কুদ্দুস, আপনি ব্যক্তি সত্তা নামক আব্দুর রহিম। আপনাকে প্রমাণ করে দিতে হবে আমি ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে একটা আম কাঁচা থাকলে তার ভিতরে 3টা বৈশিষ্ট্য পাওয়া যায়। কাঁচা অবস্থায় আমটা থাকে শক্ত, কি থাকে? এরপরে কাঁচা অবস্থায় আমের রংটা কি থাকে? একটু নীল নীল না? আর আমটা কাছে নিলে গ্যারান্টাও তেমন একটা পাওয়া যায় না। আর আমটা পাকলে তার মধ্যে 3টা সিমটম থাকে। কয়টা? আমার কথাগুলো কি বুঝতেছেন নি ভাই? খুব খেয়াল করেন। এর ভিতরে একটা হলো পাকলে আমটার রংটা দেখা যায় কি? কথা কন না কে? লাল। আর একটু দললে মনে হয় কি একটু নরম নরম, আর নাকের বগলে নিলে একটু লাগে ঘেরান ঘেরান। কথা কন না কে? ঠিক আপনি যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করেন চলেন কিনা, আপনাকে দেখলেও আপনার মধ্যে এমন 3টা বৈশিষ্ট্য থাকা লাগবে কি লাগবে না? কথা কয়নি রে? পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত, পোশাকে, আশাকে, চুলে, চেহারা, সুরতে আপনাকে প্রমাণ করতে হবে আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত। আপনাকে দেখলে মনে হয় আপনি ম্যারাডোনার উম্মত, আছে না নাই? কথা কন না কে রে বাবা? আপনাকে দেখলে মনে হয় আপনি শাহরুখ খানের খালাতো ভাই না বন্ধু, সাকিব আল হাসান আল হুসাইনের আপনি মনে হয় খুব বন্ধু, আছে না নাই? আপনাকে তো দেখলে মনে হয় না আপনি একজন মুসলমান, মুসলমানের কোন সিমটম আপনার মধ্যে নাই। তাহলে ব্যক্তি জীবনে আপনি ঠকলেন না জিতলেন? কথা বলেন না কেন? এরে আমার মুসলমান ভাই, যুবক, ব্যক্তি জীবনে আমার আল্লাহ তোমাকে কতগুলো জিনিস নিয়ামত দান করলেন। এই ব্যক্তি জীবনে সফলতার যদি এই নিয়ামতের একটা কম হয় তো আমি কিন্তু ব্যর্থ। এই ব্যক্তি জীবনটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আমার আল্লাহ কতগুলো নিয়ামত আপনাকে দান করলেন। খুব গভীর মনোযোগ। 1 নাম্বার চোখ দান করলেন। জোরে বলেন কি? কথা কর না রে ভাই। আপনি বলেন আল্লাহ যদি আপনাকে চোখ না দিতেন পৃথিবীর কোনো মানুষ টাকা কোটি কোটি ব্যয় করে কি চক্ষু আপনাকে দিতে পারত? 2 নাম্বার আল্লাহ নিয়ামত দান করলেন মুখ।
যেই মানুষটা জন্ম থেকে বোবা, ওই মানুষটার এই বোবাত্ব ফিরাইয়া কণ্ঠ দিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। এক সময়ে ভারতের মধ্যে সবচাইতে যিনি ধনী লোক ছিলেন, তার একটা সন্তান ছিল হীরালাল নাম। এই লোকটা অনেক টাকার মালিক, তার একমাত্র সন্তানের মুখের আওয়াজ নাই, বোবা। ডক্টরের কাছে গিয়ে বলল, ও ডাক্তার ভাই, যদি আপনি আমার সন্তানের মুখের কণ্ঠ ফিরে দিতে পারেন, আমি আপনাকে যা চাইবেন তা দিব। বলে কি দিবেন? বলে আমার সম্পত্তির অর্ধেক দিয়ে দিব। ওই সময় এই লোকটা 10,000 কোটি টাকার মালিক, অর্ধেক হইল 5,000 কোটি টাকা। এরে কয়ালিয়া এলাকার মুসলমান, আজকে মুখটা দিয়া যা খুশি তা বলো, অথচ আমার আল্লাহ বিনা চাওয়ায় তোমাকে 5,000 কোটি টাকার মুখের কণ্ঠ দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কর। এর যুবক যার চোখ নাই, তাকে একটু গিয়ে বলো, রে ভাই, চোখের কি দাম? জীবনটাই যেন ব্যর্থ, একা একা হাঁটতে পারে না, বলতে একা একা চলতে পারে না। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, এই যে এখানে বসে আছি, চক্ষুটা বন্ধ করে যদি প্রধান অতিথি বলে বা আমি যদি বলি ভাই ওখান থেকে স্টেজে আসেন, দেখবেন একবার অমিক দিকে চলে যাবেন, একবার উষ্টা খাইয়া পড়বেন। একবার কি আকলটা দেয়া চিন্তা করছেন? আমার আল্লাহ সূরা বালাদের মধ্যে বললেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। এরে বান্দা, এরে মান্দি, আমি আল্লাহ কি তোরে বিনা চাওয়াই দুইটা চক্ষু দেই নাই? আমি আল্লাহ কি তোরে বিনা চাওয়াই সুন্দর একখানা মুখ দেই নাই? ভাই, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, সংক্ষেপে বলি। একটা মানুষ, এই ব্যক্তি জীবনটার সফলতার জন্য আল্লাহ অফুরন্ত এমন নেয়ামত দান দিলেন। এর একটা নেয়ামত যদি আল্লাহ না দিতেন, এই দুনিয়ার মানুষ আপনাকে জিজ্ঞাসা করতো না। ঠিক না বেঠিক? জোরে বলেন। 1 নাম্বার চোখ, 2 নাম্বার মুখ, 3 নাম্বার কান, 4 নাম্বার হাত, 5 নাম্বার পা, 6 নাম্বার আমার ভাইরা লজ্জা স্থান, 7 নাম্বার হইল আকল জ্ঞান বুদ্ধি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আকল জ্ঞান বুদ্ধি না দিতেন, আজকে মানুষ আপনাকে সম্মান দেয়, শ্রদ্ধা করে, বড় ভাই বলে সালাম দেয়, সভাপতি প্রধান অতিথি বানায়। রে মুসলমান, একটু দিলকে প্রশ্ন করেন, কি কারণে আপনাকে এই চেয়ারের মধ্যে আনলো? আমি হাফিজকে জিন্দিগিতে আপনারা দাওয়াত দিতেন না যদি আমার আল্লাহ আমাকে মুখটারে বন্ধ করে দিত। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমি এখানে আসছি আমার শক্তিতে আসি নাই, আমার গুণে আসি নাই, বরং আল্লাহর দয়ায় আসছি। ঠিক না বেঠিক? জোরে কর। এরে আমার মুসলমান ভাই, জুলকারনাইন গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে জগৎ জোড়া সম্মান দিয়েছিলেন। বলে টাকার দিক দিয়ে শ্রেষ্ঠ, ক্ষমতার দিক দিয়ে শ্রেষ্ঠ, হায়াতের দিক দিয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই এরকম 4 জন মানুষের মধ্যে 2 জন কাফের, 2 জন মুসলমান। মুসলমানদের একজনের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। বলে তার চাইতো জগৎ জোড়া বাদশাহী আল্লাহ তাআলা দান করেছিলেন জুলকারনাইনকে। খুব খেয়াল করে শুনেন কথা, খুব খেয়াল করে শুনবেন। খেলে আউলিয়া আর বেখেলে দেউলিয়া, বেখেলে ফাসিক। আমার ভাইয়েরা জুলকারনাইনকে বলল, ও জুলকারনাইন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রায় 1450 বছর রাজত্বের মালিক ছিলেন। 15.5 বছর না, 1450 বছর। এই জুলকারনাইন আপনার আমার হাতের 36 হাত লম্বা ছিল। আল্লাহ তাআলা তাকে এই গোটা পৃথিবীটা 2 বার ভ্রমণের সুযোগ করে দিয়েছিলেন। আমার ভাইরা লম্বা আলোচনা, সেদিকে যাচ্ছি না। এবার জুলকারনাইনকে বলল, আপনার অনুভূতিটা কি এত কিছু পাওয়ার পর? জুলকারনাইন চোখের পানি ফেলে কান্দে আর কয়, আমার অনুভূতি হলো আমি একটা ভিক্ষুকের চাইতে কোনো দিক দিয়ে বেশি না। বলে কেন? বলে আমি যখন জন্ম নিয়েছিলাম
আমি ছিলাম ছোট্ট একটা মানুষ, আমার আল্লাহ আমাকে সুঠাম দেহের অধিকারী করলো। আমি তখন কথা বলতে পারতাম না। জন্মের পরে কে কথা কইছেন? কেউ কইছেনি কথা? আমি কথা বলতে পারতাম না, আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। জন্মের পরে আমি হাঁটতে পারি নাই, আমার আল্লাহ আমাকে হাঁটার তৌফিক দিয়েছেন। জন্মের পরে আমি সম্পদের এত মালিক ছিলাম না, আল্লাহ আমাকে এত সম্পদের মালিক বানিয়েছেন। জুলকারনাইন কয়, এগুলো আমার কিছু না, এগুলো হলো সব আমার আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।